আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, স্টক মার্কেট রাইট ক্লিক চ্যানেলে নতুন আরও একটু ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের একটি স্টক নিয়ে আলোচনা করব। তো আলোচনা করার আগে আমরা দেখে আসি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের পজিশনটা। আমরা ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের পজিশন দেখতে গেলে সেক্টর চার্টটি দেখেন, সে কত দিন ধরে সে ডিসেম্বর মাস থেকে সেক্টরটা আপ ট্রেন্ডে আছে এবং একটা ব্রেকআউট দেওয়ার জন্য সে প্রস্তুত। অন্যদিকে যদি দেখি এই ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে ইস্টার্ন লুপটা দীর্ঘদিন ধরে পারফর্ম করতেছে। তারপরে আর কি আছে, এসপিসিএল, এটা যে লো রেটে আছে, এটা একটা প্রমিসিং স্টক হবে। এরকম অনেক শেয়ার আছে। লিন্ডেবিডি মনে হয় আজকে একটু ভালো করছে, অনেক লো রেটে আছে। সিবিও, তিতাস গ্যাস, এগুলি সহ অনেকগুলি একটু ভালো আছে। এই যে ইন্ডেক্স পড়তেছে এই ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে, এরকম কোনো আঁচ পড়ে নাই, তার মানে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরটা অনেক স্ট্রং। তাহলে এই ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের মধ্যে আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে কেপিসিএল স্টকটা নিয়ে। কেপিসিএলটা কেন করব, আসেন আমরা একটু চার্টে যাই। চার্টে গেলে আমরা দেখতে পাবো একটা সুন্দর একটা র্যালি করার পরে, এই যে 9 টাকা থেকে র্যালি করলো আমাদের কত টাকা, এই যে 16 টাকা 30 পয়সা, 16 টাকা 20 পয়সা পর্যন্ত র্যালি করলো। র্যালি করার পরে শেয়ারটা একটু কারেকশন মোডে আসছে। কত পার্সেন্ট কারেকশন হয়েছে এটা যদি আমরা ফিবোনাচি দিয়ে মাপি, তাহলে আমরা দেখব এখান থেকে আমরা যদি ধরি এই হলো 16 টাকা 20 পয়সা, তাহলে 50% কারেকশন হয়েছে আমাদের। বাট এইটাকে যদি আমরা এই সুইং থেকে ধরি, এই সুইং থেকে ধরলে আমরা দেখব 78.6%-এরও বেশি আমাদের কি হলো, কারেকশন হলো। মানে আমরা জানি গোল্ডেন রেশিও হলো 61.8 থেকে 78.6%, আর 50% একটা মানে সাইকোলজি নাম্বার, যেটা হলো অর্ধেক কারেকশন হয়েছে। সেই হিসাবে আমরা যেভাবেই দেখি, এইখান থেকে দেখলেও 50% আমরা সাইকোলজি নাম্বার থেকে আমরা শেয়ারটাকে একটা আপ ট্রেন্ড ধরতে পারি। সেই অর্থে যদি এইখান থেকে আমরা ধরি, তাহলে যদি আমাদের পরবর্তী র্যালি দেয় এখান থেকে আর শেয়ারটা না কমে, তাহলে আমাদের কত টাকা পরবর্তী র্যালি আসতে পারে, অলমোস্ট আমরা এই যে 20 টাকা পর্যন্ত আমাদের র্যালি হওয়ার চান্স আছে। ঠিক আছে, তার মানে এই শেয়ারটাকে আমরা সিলেকশনে রাখতে পারি। তো এইটুক রাখার আগে আরও কিছু পয়েন্ট আপনাদেরকে আমি দেখাচ্ছি, যে পয়েন্ট অনুযায়ী আপনারা বুঝবেন যে শেয়ারটা আসলেই এন্ট্রি নেওয়ার জন্য আমরা ভাবতে পারি। সেটা কি, সেটা হলো আরএসআই ডাইভারজেন্স। আরএসআই ডাইভারজেন্স আমরা কি বুঝি, আমাদের প্রাইস কমবে কিন্তু আরএসআই বাড়বে। তাহলে আমরা যদি দেখি এই যে 17 তারিখে 17 মার্চ থেকে এই 8 এপ্রিল পর্যন্ত শেয়ারের প্রাইসটা নিচে আসছে, বাট আমাদের আরএসআই কি করলো, আরএসআইটা কিন্তু আমাদের কমে নাই, আরএসআই আমাদের উপরে হায়ার লো করছে। ঠিক আছে, তাহলে এই যে আমাদের আরএসআই হায়ার লো করলো আর প্রাইস লোয়ার লো করলো, এটাকে আমরা বলি আরএসআই বুলিশ ডাইভারজেন্স। শুধু কি তাই, আরএসআই বুলিশ ডাইভারজেন্স করছে, পাশাপাশি আমাদেরকে আরও একটা জিনিস করছে, সেটা হলো আরএসআই হিডেন বুলিশ ডাইভারজেন্স। মানে প্রাইস কি করলো, হায়ার লো করলো, সরি লোয়ার হাই করলো, প্রাইস লোয়ার হাই করলো, আরএসআই লোয়ার লো করলো। আরএসআই লোয়ার লো কীভাবে করলো, এই যে এখান থেকে আমরা যদি গণনা করি, এইটা থেকে এইটা, তার মানে আরএসআই আমাদের লোয়ার লো করছে। এই যে দেখেন এখান থেকে আরএসআই লোয়ার লো করছে। তাহলে আরএসআইয়ের দুইটা ফ্যাক্ট অনুযায়ী আমরা এই শেয়ারে এন্ট্রি নিতে পারি। আরএসআই বুলিশ ডাইভারজেন্স আর একটা হলো আরএসআই বুলিশ হিডেন ডাইভারজেন্স। এই দুইটা ডাইভারজেন্সের উপর ভর করে আমরা শেয়ারটিতে এন্ট্রি নিতে পারি। এন্ট্রি নিলে
প্রাইমারিভাবে আমরা চিন্তা করতে পারি এন্ট্রি লেভেলটা হবে আমাদের 13 টাকা 20 পয়সার উপরে যদি ক্লোজিং দেয়। ঠিক আছে, 13 টাকা 20 পয়সার উপরে যদি শেয়ারটি ক্লোজিং দেয় তাহলে আমরা এই শেয়ারে এন্ট্রি নিব। এখন কত আছে? 12 টাকা 80। তাহলে 13 টাকা 20 পয়সা হইতে আরও 50 পয়সা উপরে আমাদের লাগবে। তবে আপনাদের জন্য আরও একটু সহজ করে দেই, জিনিসটা শর্টকাট করে দিই। শর্টকাট হলো আমরা MA20 আমরা প্লট করব। এই MA20 তাহলে আমাদের দেখেন কারেকশন, সে এই যে MA20 এইখানে আমাদের সেল সিগন্যাল, যারা আমরা এখানে সেল করছি তারা অপেক্ষা করতেছি কবে আবার MA20 ক্রস করবে। তার মানে এখন যদি দেখি যে আগামীকালকে প্রাইস MA20 ক্রস করে উঠছে, উঠে কত উঠছে মনে করেন 13 টাকা উঠল, এটা হলো আমাদের 13 টাকা। আমরা ধরলাম আগামীকালকে শেয়ারটা 13 টাকায় ক্লোজ দিল। MA20-র মান কত? 12 টাকা 90 পয়সা। তাহলে 13 টাকা যদি ক্লোজ দেয় আমরা শুধু এই 13 টাকায় আমরা এন্ট্রি নিয়ে নিব, এরকম না। নিয়মটা হলো, এটা হলো আমার নিয়ম, আমি এটা দেখছি, আমি মানে ব্যাক টেস্ট করে দেখছি যে কি হয়। এইখানে MA20-র উপরে যেদিন ক্লোজ দিবে, মনে করেন আগামীকালকে আমি একটু চার্ট করে দেখি, এখানে আগামীকালকে 13 টাকায় ক্লোজ দিবে। হ্যাঁ, সাথে মনে করেন একটা উইক তৈরি করছে, এরকম একটা উইক তৈরি করলো, বাট শেয়ারটা আমাদের 13 টাকায় ক্লোজ দিল। হ্যাঁ, এরকম একটা ক্যান্ডেল হলো, ক্যান্ডেল হয়ে আমাদের ক্লোজ দিল 13 টাকায়। তাহলে আমরা কি কালকে এন্ট্রি নিব? এন্ট্রি নিব না, আমরা এর পরের দিন অপেক্ষা করব। তারপরের দিন যদি শেয়ারটা এই 13 টাকার উপরে ক্লোজ দেওয়ার সম্ভাবনা তৈরি করে বা শিওর হই, আমরা শিওর শর্ট হই যে 13 টাকার উপরে তৈরি করলো, মনে করেন 13 টাকা 10 পয়সা তার হাই ছিল, ধরেন 13 টাকা 10 পয়সা তার হাই ছিল। হাই থাকার পরে সে দিন শেষে 13 টাকা বা আপনি আরও একটু কমও ধরতে পারেন, কোনো এটা ব্যাপার না। দেখা গেল ক্লোজটা একটু নিচেই দিল, বাট সে হাইটা কোথায় দিল? হাইটা 13 টাকার 10-এ দিল। তাহলে আমরা এর পরের দিন, মনে করেন আগামীকালকে মানে আজকে যেহেতু 15 তারিখ, সরি 16 তারিখে এটা ভিডিও করতেছি, তার মানে 16 তারিখে যদি সে এই যে 13 টাকার উপরে যে কোনো সময় ক্লোজ দিক, বা 13 টাকায় আমি ক্লোজ দিলাম, কিন্তু আমার হাইটা আছে 13 টাকা 10, তাহলে আমরা পরের দিন 17 তারিখে আমরা কি করব? এই 13 টাকার উপরে যদি ক্লোজ নিশ্চিত হয় যে 13 টাকার 10 পয়সার উপরেই শেয়ারটা ক্লোজ দিবে, তাহলে আমরা এই শেয়ারে আমরা এন্ট্রি নেব কত টাকায়? 13 টাকায়, 13 টাকা 10 পয়সা, সরি ভুল হয়ে যায়। আমরা এই 13 টাকা 10 পয়সায় এন্ট্রি দেব, 13-10-এ আমরা এন্ট্রি দেব। তাহলে 13-10-এ এন্ট্রি দিলে আমরা মোটামুটিভাবে নিশ্চিত হব যে শেয়ারটার থেকে আমরা প্রফিট করব। তাহলে আমরা যদি 13 টাকা 10 পয়সা এন্ট্রি নেই, তাহলে আমরা স্টপ লস কোথায় নেব সেই ব্যাপারটা আমাদের জানতে হবে। কারণ আমি শেয়ারে এন্ট্রি দিলাম কিন্তু স্টপ লস নিলাম না। তাহলে এই স্টপ লস পয়েন্টটা দেখার আগে আমরা আরও কিছু ইন্ডিকেটরের সাহায্য নেই, যেটা দেখি। মনে করেন আমি সুপার ট্রেন্ড একটা আছে, এই সুপার ট্রেন্ডও দেখেন আমাকে এই যে 13 টাকা 10 পয়সা দেখাচ্ছে। যদি 13 টাকা 10 পয়সার উপরে শেয়ারটা যায় তাহলে সুপার ট্রেন্ড আমাকে বাই সিগন্যাল দিবে। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা দেখলাম, আমরা বাই সিগন্যাল পাইলাম। পাশাপাশি যদি আমরা MA200 দেখি, MA200 অনেক উপরে মনে হয়, যাই হোক MA200 আমাকে করে না, RSI দিল। আমরা ভলিউমটা প্লট করি। ভলিউম কি বলতেছে? ভলিউম বলতেছে সে
ভলিউমটা আমাদের অ্যাভারেজ ভলিউমের উপরে আমাদের শেয়ারটা পারফর্ম করতেছে। পাশাপাশি 1 2 3 4 দিন ধরে সে ভলিউমটা আস্তে আস্তে ইনক্রিজ হইতেছে, পাশাপাশি আমাদের প্রাইসও ইনক্রিজ হইতেছে। তাহলে ভলিউম আর প্রাইসের মধ্যে আমরা একটা পজিটিভনেস খুঁজে পাচ্ছি। তার মানে এই শেয়ারটাতে নতুন করে এন্ট্রি দেওয়ার মতো জায়গা তৈরি হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, তার মানে আমরা ধরতে পারি 2-1 দিনের মধ্যে শেয়ারটা ভালো করবে, মানে একটা ব্রেকআউট দেবে। তাহলে আমরা ব্রেকআউট যদি ধরি, এই প্রাইস ব্রেকআউট যদি ধরি, তাহলে আমাদের 13 টাকা 20 পয়সার উপরে ক্লোজ দিতে হয়। আমরা যদি শিওর হয়ে আমরা এন্ট্রি দেই প্রাইস ব্রেকআউট, তাহলে 13 টাকা 20 পয়সার আগে আমরা এন্ট্রি দেব না। তাহলে 13 টাকা 20 পয়সা যদি আমরা এন্ট্রি দেই, তাহলে আমাদের স্টপ লস কোথায় ধরবো? তার মানে আপনি যদি মনে করেন যে শেয়ারটা আর নিচে আসবে না, মোটামুটি শিওর হয়ে গেছেন, তাহলে আমরা কম দামে আমরা অল্প অল্প করে বাই দেওয়া শুরু করতে পারি। মনে করেন কালকে যদি আমাকে সুযোগ দেয় কত 12 টাকা 70, আমি 12 টাকা 70-এ 100 পিস শেয়ার কিনলাম। তারপরের দিন 12 টাকা 80 আরও 100 পিস শেয়ার কিনলাম। তারপরের দিন 12 টাকা 90 আরও 200 পিস কিনলাম। তারপরে 13 টাকা 10 20, এইভাবে আমরা আস্তে আস্তে শেয়ারটা কিনতে পারি। আর মোটামুটি আমি যেটুকু অ্যানালাইসিস বুঝি, শেয়ারটা আর নিচে আসার শক্তি নাই। কারণ হিসাবে আপনাকে আমি দেখাইছি RSI ডাইভারজেন্স করছে, তারপরে RSI হিডেন বুলিশ ডাইভারজেন্স করছে, তারপরে ওই যে ফিবোনাচির গোল্ডেন রেশিওতে সে পারফর্ম করতেছে, গোল্ডেন রেশিও থেকে আইসা সে রিভার্স করতেছে। সব কিছু মিলে এই KPCL শেয়ারটা পারফর্ম করার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত, সেই হিসাবে আমরা করতে পারি। তো এখন আমরা রিস্ক রিওয়ার্ড রেশিও আমরা যদি কাউন্ট করি, তাহলে আমরা দেখব, আমরা মনে করলাম কততে, আমরা এখানে ধরি 13 টাকা, হ্যাঁ 13 টাকা। তাহলে আমরা স্টপ লসটা 12 টাকায় ধরলাম, ঠিক আছে। তাহলে আমাদের উপরে যাওয়ার ক্ষমতা কতটুকু আছে? উপরে যাওয়ার ক্ষমতা মিনিমাম আছে প্রাইমারি স্টেজে এই 15 টাকা 15.5 টাকা, আমি 15 টাকাই ধরি। হ্যাঁ 15 টাকা। তাহলে রিস্ক রিওয়ার্ড রেশিও কত? 1:2। আমরা জানি যে শেয়ারে মিনিমাম রিস্ক রিওয়ার্ড রেশিও 1:2 হয়, সেই শেয়ারে আমরা এন্ট্রি নেব। তাহলে আমরা 12 টাকা যদি আমরা স্টপ লস পয়েন্ট ধরি, তাহলে এটা হয়। কিন্তু প্রকৃত আমি যে অ্যানালাইসিসগুলি আপনার দেখাইলাম, এই অ্যানালাইসিস অনুযায়ী আমাদের স্টপ লস পয়েন্টটা আরও ছোট হয়। আরও ছোট কত? এই জায়গায় হয় 12 টাকা 40 পয়সায় আমাদের স্টপ লস পয়েন্ট হয়। তাহলে আমরা যদি 12 টাকা 40 পয়সা আমরা ধরি স্টপ লস, তাহলে আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিওটা 1:3 চাইতে আরও এইটুকু পর্যন্ত আমরা কিন্তু ধরতে পারি। তাহলে 1:4। তাহলে আমরা 1 টাকা লস যদি করি, তাহলে আমরা 4 টাকা লাভ করার আমাদের সুযোগ আছে এই শেয়ারটির। আর যেহেতু এই সুযোগ আছে, আমরা কেন এই শেয়ার আমরা হেলায় ফেলায় করব? তাহলে শুধুমাত্র আমাদের সামনে একটা বেরিয়ে রইল যে 13 টাকার 10 পয়সার উপরে, মানে এই MA20 যেটা 12 টাকা 90 পয়সা, এর উপরে কালকে ক্লোজিং দরকার। কালকে হোক, পরশু দিন হোক, তরশু দিন, যেদিনই এই 12 টাকা 90 পয়সার উপরে ক্লোজিং দেয়, তারপরের দিন আমরা শেয়ারে এন্ট্রি নেব। এবং কনফার্ম যদি হয় যে এর যে হাইটা, যে 12 টাকা 90 পয়সার উপরে যে হাইটা তৈরি করছে, সেই হাইয়ের উপরে ক্লোজ দিবে, এটা কনফার্ম হলে আমরা এন্ট্রি নেব। অন্যদিকে আমাদের একটু সময় নিয়ে যদি আমরা বুঝি, যেটা ABCD প্যাটার্নের কথা বলছিলাম। ABCD প্যাটার্ন কি? AB = CD। এই আমাদের A হইল B, এই আমাদের C, D কোথায়? D হইল 200%। এই হলো আমাদের 200%। হ্যাঁ,
তাহলে এই অনুযায়ী শেয়ারটা পারফর্ম করে 20 টাকা পর্যন্ত। কিন্তু আমি মনে করি তার যে ফান্ডামেন্টালটা যে ভ্যালু হোক, আমাদের শেয়ারটা টুডে ও টুমোরো পারফর্ম করবে 26 টাকা লেভেলে। এই 26 টাকা কী লেভেল ছিল? এটা আমাদের ফ্লোর প্রাইস ছিল। হ্যাঁ, তাহলে এই যে ফ্লোর প্রাইস, আমরা মনে করি এই শেয়ারটা 26 টাকা পর্যন্ত পারফর্ম করতে পারে। তাহলে আমাদের প্রথম স্টেজে আমাদের কি হবে? এখানে এন্ট্রি নিলে আমাদের প্রথম প্রফিট টেকিং জোনটা হবে 15.5 থেকে এই 16 টাকা। আমরা এইভাবে আপনারা যদি কল্পনা করি, 15.5 থেকে আমাদের এই 16 টাকা, এইটা হলো আমাদের প্রথম প্রফিট টেকিং জোন। ঠিক আছে, তারপরে আমাদের প্রফিট টেকিং জোন কোনটা হবে? আমাদের এইটা হবে আমাদের প্রফিট টেকিং জোন, যেটা আমাদের AB = CD এ অনুযায়ী যে ব্যাপারটা আমাদের ঘটছে, এইটা হলো আমাদের সেকেন্ড প্রফিট টেকিং জোন। আর থার্ড প্রফিট টেকিং জোন হবে আমাদের এইটা, এই 26 টাকা। 26 টাকা থেকে এই তো 26 টাকা 60 পয়সা। তাহলে আমাদের তৃতীয় প্রফিট টেকিং জোন হবে এটা। তাহলে আমরা এই যে এত টাকা করলাম, তাহলে এটা কিভাবে আমরা যাব? আমরা জানি যে কি হয়, শেয়ার একবারে উপরে উঠে না, আস্তে আস্তে ধাপে ধাপে ওঠে। তাহলে আমরা উপরে যাব, এখানে কিছু প্রফিট নিব, তারপর আবার কারেকশন হলে আবার কিনবো, আবার এখানে যাবে, আবার কিছু প্রফিট টেকিং করবো, আবার এখানে একটু কারেকশন নিচে নামলে আবার আমরা কিনবো, কিনে আবার এখানে আমরা সেল করব। এইভাবে ধাপে ধাপে আমরা এই শেয়ার থেকে প্রফিট নেব। এবং এইটুকু যদি আমরা প্রফিট নেই, আমরা সর্বোচ্চ যদি এই জায়গা পর্যন্ত প্রফিট নেই, তাহলে আমাদের কত পার্সেন্ট প্রফিট হবে? দেখেন, আমাদের 100%। মানে এই যে আমরা খুঁজি যে মাল্টি ব্যাকার স্টক, মানি ডাবল স্টক, আমরা যে খুঁজে বেড়াই ফেসবুকে, সব জায়গায় আমরা দেখি মানি ডাবল আইটেম। তাহলে মানি ডাবল আইটেম কীভাবে খুঁজবো? আমরা এইভাবে আমরা খুঁজতে পারি, আমরা একটা আইডিয়া নিতে পারি যে এই শেয়ারটা মানি ডাবল হওয়ার চান্স আছে, 2 গুণ 3 গুণ এরকম চান্স আছে। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ভিডিও শেষ করার আগে আবার রিকোয়েস্ট হলো, আমার ফেসবুক পেজে আপনারা যুক্ত হবেন। ঠিক আছে, ফেসবুক পেজে যুক্ত হবেন। কি লিখবেন? www.facebook.com/ দিয়ে স্টক মার্কেট রাইট ক্লিক, এইটুকু লিখলেই সার্চ দিলে আমার ওখানে পেজটা চলে আসবে।